হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো ম্যামথি স্যার অভিনীত এবং লিজো জোস পেরিসারি পরিচালিত সিনেমা নানপাকাল নেরাথু মায়াক্কাম। এই সিনেমাটা আমি জাস্ট কালকে র্যান্ডামলি নেটফ্লিক্সে সার্চ করতে করতে এই সিনেমাটা হঠাৎ আমার সামনে চলে আসে এবং এই সিনেমাটা আমি দেখতে বসে যাই। তাই এই সিনেমাটা শেষ করার পর একটা অপূর্ব স্যাটিসফাইং ফিলিং মনের মধ্যে কিন্তু কাজ করতে থাকে। খুব দুর্দান্ত একটি সিনেমা আমি বলবো। আমি সচরাচর সব সিনেমাকে কিন্তু মাস্টারপিস বলি না। ম্যায়ারেগান এবং এই সিনেমাটা দেখার পর একটাই কথা বলতে চাই যে এই দুটো সিনেমা হচ্ছে রিয়েল মাস্টারপিস সিনেমা। এবং মাস্টারপিস সিনেমা কাকে বলে আমি সবাইকে বলবো যে এই সিনেমাটা একবার নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে হিন্দি ডাবিংয়ের সাথে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। এবং তার সাথে সাথে কিন্তু আমি যখন ম্যায়ারেগান সিনেমাটাও রিভিউ করেছিলাম, আমি কিন্তু এই মাস্টারপিস ওয়ার্ডটা আমি ওই সিনেমার ক্ষেত্রেও ইউজ করেছিলাম। তার নানপাকাল নেরাথু মায়াক্কাম এই কথাটার অর্থ হচ্ছে লাইকা আফটারনুন ড্রিম। এবার কেন এটা বলা হচ্ছে সেটাই আপনাকে জানতে হলে এই সিনেমাটা দেখতে হবে। তাই এই সিনেমার গল্পটা সাজেস কিন্তু কিচ্ছু নেই, মানে সেইভাবে গল্প কিন্তু কিচ্ছু নেই। তাও যদি গল্প বলতে হয় তাই দেখানো হচ্ছে ম্যামথি এবং তার ফ্যামিলি একটা জায়গায় ঘুরতে গেছিল, তামিলনাড়ুরই একটা জায়গায় ঘুরতে গেছে এবং তারা ফ্যামিলি শুদ্ধ একটা বাসে করে আসছিল। যখন সে বাসের মধ্যে ঘুমিয়ে পড়ে ম্যামথি স্যার। এবার ঘুমিয়ে পড়ার পর সে ঘুম থেকে ওঠার পর বাসওয়ালাকে বলবে যে তুমি বাসটাকে থামাও, আমি আসছি। ওই বাস যে থামালো এবং সে বাস থেকে নেমে একটি গ্রামের মধ্যে ঢুকে যায়, মানে তামিলনাড়ুরই একটা গ্রামের মধ্যে ঢুকে যায়। এবং এই গল্পটাকে বেস্ট করা হয়েছে কেরালা এবং তামিলনাড়ুর ঠিক বর্ডারের মাঝখানে এই গল্পটাকে কিন্তু বেস্ট করা হয়েছে। তাই সে গ্রামে যখন ঢোকার পর একটা মানে হিন্দু ব্রাহ্মণ তামিল ফ্যামিলিতে গিয়ে সে ঢুকছে এবং সে ওখানটায় গিয়ে এমনভাবেই কথাবার্তা বলছে যে সে ওই পরিবারেরই একটা অংশ, সে বাইরের কেউ নয়। এইবার অপরদিকে তার ফ্যামিলির লোকেরা কিন্তু তাকে খোঁজা কিন্তু ততক্ষণে শুরু করে দিয়েছে যে অনেকক্ষণ হয়ে গেছে, সে কেন এখনো পর্যন্ত আসছে না ফিরে। এই যাবতীয় জিনিস যে কেন এটা করা হয়েছে, সে মানে লাইকা আফটারনুন ড্রিম মানে এই সিনেমাটার মানে ইংলিশ মানেটা এটাই দাঁড়াচ্ছে, কেন এই মানেটা এবং কেন সে ভুলে গেল কি বৃত্তান্ত, এই যাবতীয় জানতে হলে এই 1.5 ঘন্টা রানিং টাইমের লেন্থের সিনেমা, 1.5 ঘন্টাতে একটু বেশি হবে, 1 ঘন্টা 50 মিনিটের মতন। আমি বলবো যে সবাইকে নেটফ্লিক্সে গিয়ে হিন্দি ডাবিং এর সাথে দেখতে পারেন। আমি হিন্দি ডাবিং এর সাথেই কিন্তু সিনেমাটা দেখেছি। মানে এই সিনেমায় সাজাস কিন্তু গল্প নেই, প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানটায় যেভাবে ডিরেক্টর দেখাতে চেয়েছে যে একটা জায়গায় ক্যামেরাটাকে ঠিক স্ট্যান্ড করে দিচ্ছে স্ট্যাটিক ফ্রেম এবং সেখানটায় অনেকগুলো ক্যারেক্টারকে নিয়ে আসছে এবং তাদেরকে বলে দিচ্ছে যে তোমরা অ্যাক্ট করো। মানে এখানটা স্ক্রিন প্লে নেই, সেইভাবে গল্প নেই, কিন্তু মানে এমনই একটা মানে কি বলবো, এই সিনেমাটাকে না রিভিউ করা খুব চাপের একটা বিষয়। মানে লিজো জোস পেরিসারি ওনার আগে কোনো সিনেমা আমি সত্যি কথা বলতে গেলে দেখিনি। তিনি এর আগে ঝাল্লিকাট্টুর মতন সিনেমা করেছিল, সেই সিনেমাটা অস্কারের নমিনেশনের জন্য কিন্তু পাঠানো হয়েছিল সেই টাইমে। তা আমি পার্সোনালি ওই সিনেমাগুলো এক ফোঁটাও দেখিনি, কিন্তু আমি তার এই প্রথম কাজে দেখলাম, আমি দেখে না তার ফ্যান হয়ে গেলাম এবং আমার ইচ্ছা হচ্ছে যে এনার যতগুলো কাজ আছে এবার আমি চেষ্টা করবো আস্তে আস্তে সেই কাজগুলো এক্সপ্লোর করার। এখানটায় যেইভাবে দেখানো হচ্ছে যে এই যে ফ্যামিলি, তার একটা দিকপত্র যেভাবে উঠিয়ে নিয়ে আসছে এবং তার সাথে সাথে যে এই যে একটা কোর্ট, যখন সিনেমা যখন শুরু হচ্ছে সে ম্যামথি যখন লজের থেকে বেরাচ্ছে, একটা কোর্টটা শুধু তামিলে লেখা, 2 লাইনের কোর্ট। এবার সে যখন লজের মালিকরা জিজ্ঞেস করছে রিসেপশনে দাঁড়িয়ে যে এই কোর্টটার মানেটা কি, মানে এটা তো তামিলে লেখা, এটার মানেটা কি, তখন বলে যে ঘুম হচ্ছে মৃত্যুর সমান এবং ঘুম থেকে যখন আপনি উঠবেন সেটা আবার জীবনের সমান হয়ে যায়। তাই এই যে কোর্ট এবং এই দুটো লাইনের উপরেই কিন্তু দাঁড়িয়ে পুরো সিনেমাটা এবং গল্পটাকে ওইভাবেই কিন্তু সাম আপ করেছে পুরো পরিচালক। মানে এতটা সুন্দর এই গল্পটা এবং এই সিনেমাটা খুব দুর্দান্ত। এখানটায় মানে প্রত্যেকটা শটকে ওয়াইড শটে কিন্তু রাখা হয়েছে, এখানটা কিন্তু ক্লোজ শট কিন্তু নেই, মানে একটা ক্লোজ শট শুধু দেখতে পারবেন লাস্টে গিয়ে, বাদ বাকি যা দেখতে পারবেন হয় মিড ওয়াইড নাহলে এক্সট্রিম ওয়াইড, এই দুটো শটেই কিন্তু পুরো সিনেমাটাকে কিন্তু কমপ্লিট করা হয়েছে। এবং যেইভাবে এই পরিবেশটাকে ক্যাপচার করা হয়েছে যে পুরো চারিদিকে ক্ষেত এবং তার মাঝখান দিয়ে রাস্তা এবং রাস্তার মাঝখানে ওই বাসটা দাঁড়িয়ে আছে, এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশটা তৈরি করবে না এই সিনেমাটা, দুর্দান্ত।
এবং পরিচালক এখানটায় যারা মানে রিভিউয়ার বলুন বা অডিয়েন্স বলুন, অডিয়েন্সের দিকেই অ্যাকচুয়ালি এই চ্যালেঞ্জটা ছুড়েছে, বিশেষ করে যারা সিনেফাইল তাদের দিকে এই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে যে আমি এটা ওপেন এন্ডেড ছেড়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি সিনেমাটা কিন্তু ওপেন এন্ডেড ছেড়ে দিয়েছে। এবার আমি হচ্ছে বলতে চাইছি যে আমি খুলি কিতাব, এবার তোমরা এখান থেকে পড়ো, পড়ে তোমরা কি মানে বার করতে পারলে সেটা তোমরা আলোচনা করো। মানে এই সিনেমাটাকে কিভাবে যে কথা বলবো, কোন পয়েন্টের থেকে শুরু করব, কোন পয়েন্টে গিয়ে শেষ করব, সেটা বলার কিন্তু জায়গা কিন্তু নেই। এতটাই সুন্দর, এতটাই ভালো, এবং নানা রকম কিন্তু আপনি এখানটায় থিওরিজ কিন্তু বার করতে পারবেন এই সিনেমাটার থেকে। যে এই যে ম্যামথি, সে যখন এই মানে সে একটা খ্রিশ্চান ফ্যামিলির থেকে বিলং করে, মালায়ালাম ব্যক্তি একজন। এবার সে যখন মানে ওই মানুষটা জেমস ক্যারেক্টারটার নাম, যে যখন ওই মালায়ালাম ক্যারেক্টারটার নাম, এবার যে ওই মালায়ালাম ক্যারেক্টারে যখন ম্যামথি ছিল, ওটা হচ্ছে ওই ক্যারেক্টারে উনি হচ্ছে প্রচন্ড টাইপের একটা খারুস একটা মানুষ, যেরকম একটা এজেড হয়ে গেল ওই 40-45 ঊর্ধ্ব একজন মানুষের যেরকম হয়, সরি 50-55 ঊর্ধ্বে যখন মানুষ চলে যায়, তখন একটা গিয়ে ওই একটা হয় না খিটখিটে ব্যাপার চলে আসে, সেরকম টাইপের একটা বদমেজাজি টাইপের একটা লোক। সে সেইভাবে মদ খেতে ভালোবাসে না, তার সাথে সাথে সে চায়ের মধ্যে চিনি খেতে ভালোবাসে না, কিন্তু এদিকে আবার খাবারের মধ্যে চাটনি খেতে ভালোবাসে। উল্টো দিকে যখন তামিল মানুষটা সে হয়ে যাচ্ছে, সে ভোরে ভোরে চায়ের মধ্যে চিনি খেতে ভালোবাসে, সে মদ খেতে ভালোবাসে, সে আবার খাবারের মধ্যে আবার চাটনি খেতে পছন্দ করে না। এই যে দুটো ক্যারেক্টারের যে পৃথকীকরণ করে দেওয়া, সেটা কিন্তু খুব সুন্দর করে এখানটায় পরিচালক রেখেছে, এবং একটা সোশ্যাল মেসেজ তিনি দেওয়ার চেষ্টা করেছেন এই সিনেমার মাধ্যমে। যে এই যে আমরা মানে প্রত্যেকটা স্টেটে যদি যাই, কোনোদিন মহারাষ্ট্রে গেলাম, সাউথের কোনো স্টেটে গেলাম, বা নর্থের যে কোনো স্টেটে চলে গেলাম, দিল্লি, ইউপি ফিউপি যেখানটা আমরা চলে যাই, বা আমাদের এখানটা ওয়েস্ট বেঙ্গল, দেখবেন একটা জিনিস হয় কি, মানে ভাষার ডমিনেন্ট। আপনি যেই স্টেটে যাবেন সেই স্টেটের লোকেরা বলবে যে আমাদের ভাষা বলো, নাহলে তোমরা এখানটা টিকতে পারবে না। এরকম তো অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে দেখি। কিন্তু এখানটায় সেই জিনিসটাকেই কিন্তু পোক করা হচ্ছে, যে এই যে দুটো ফ্যামিলি, একটা মালায়ালাম ফ্যামিলি, একটা তামিল ফ্যামিলি, তাদের মধ্যে কোনো বনিবনা নেই, একে অপরের বিরুদ্ধে অন্যরকম একটা মনোভাব রেখে দিয়েছে। এবার সিনেমা শেষ হতে হতে এই দুটো ফ্যামিলি কোথাও না কোথাও কি এক হয়ে যাচ্ছে ম্যামথিকে উদ্ধার করার জন্য, কারণ ম্যামথি সে তার স্মৃতি ভুলে গেছে। এবার স্মৃতি কেন ভুলে গেছে, সেই জিনিসগুলো দুটো পরিবার মিলে কিন্তু হ্যান্ডেল করার চেষ্টা করে। এবং লাস্টে যখন সিনেমাটা শেষ হচ্ছে, ম্যামথি যখন আবার নিজের মানে মানে সেই যে মানে ওই মালায়ালাম ক্যারেক্টারে যখন সে আবার ফিরে যাচ্ছে, সে তখন আবার কিন্তু মানে যখন বাড়ির দিকে চলে যাচ্ছে, তার নিজের ফ্যামিলি, আসল ফ্যামিলির সাথে যখন বাড়ির দিকে চলে যাচ্ছে, এই তামিল ফ্যামিলি কিন্তু তাদের দিকে তাকে হাত জোর করে নমস্কার করছে, এবং অন্যদিকে মালায়ালাম ফ্যামিলিও কিন্তু হাত ধরে নমস্কার কিন্তু করছে। এই দুটো জায়গায় এতটা সুন্দর লাগবে, দুর্দান্ত, এবং প্রকৃতিটাকে এতটা মনোরম ভাবে তোলা হয়েছে না, ব্যাপক। এবং এই সিনেমাটাতে থ্রু আউট সাচ অ্যাজ কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু স্কোর কিন্তু নেই। এই ক্যারেক্টারটা কাইন্ড অফ কিন্তু বলতে পারেন, ম্যামথি যেটা মালায়ালাম ভার্সনের ক্যারেক্টারটা আছে, কাইন্ড অফ বলতে পারেন রেসিস্ট। আমি যেটা বুঝেছি রেসিস্টও হতে পারে। কারণ একটা জায়গায় সে যখন বাসে করে আসছিল, তখন বাসালাকে গান চালাতে বলবে, এবং বাসালা তখন একটা তামিল গান চালাবে। তামিল গান সে শুনতে পছন্দ করছে না, সে বলে যে কোনো মালায়ালাম গান লাগাতে পারছো না, তুমি শুধু তামিল গান চালিয়ে যাচ্ছ সেই থেকে। তারপর মালায়ালাম গান সে যখন চালাচ্ছে, সেই তখন বলে যে এ তো মালায়ালাম সিনেমা শুরু হওয়ার আগে এই গানগুলো তৈরি হয়েছে, তুমি আর অন্য কোনো গান পেলে না। ক্যারেক্টারের মধ্যে কিন্তু একটা রেসিজমও কিন্তু ব্যাপার কিন্তু রাখা হয়েছে, কিন্তু সে যখন তামিল মানুষ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি একটা জয়ফুল একটা ক্যারেক্টার, কিন্তু সেই ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এখানটায় যে পরিবারগুলোকে দেখানো হচ্ছে, দুটো পরিবারের দিক, সেটা কিন্তু খুব সুন্দর করে উঠে আসে। বিশেষ করে একটা শট আমার খুব বিউটিফুল লেগেছে। একদিকে হচ্ছে ম্যামথির মানে যেটা হচ্ছে তোমার এই মালায়ালাম ক্যারেক্টারে যে ম্যামথি আছে, তার আসল যারা বউ আর বাচ্চা, তারা মানে বউটা ঠিক বাইরে বসে আছে, বাইরে দরজার সামনে, এবং সামনের দিকে দেখানো হচ্ছে যে একটা জানলার সামনে যেই লোকটা অ্যাকচুয়ালিতে ক্যারেক্টারটা প্লে করছে, তামিল ক্যারেক্টারটা, যেই লোকটা অ্যাকচুয়ালিতে 2 বছর আগে হারিয়ে গেছে, মানে এখন ম্যামথি যেই ক্যারেক্টারটা এখন তামিল ক্যারেক্টারটা হয়ে উঠেছে, 2 বছর আগে যেই লোকটা হারিয়ে গেছে, সেই লোকটার ভূমিকা সে পালন করছে। তারও যেই লোকটা আসল লোকটা ছিল,
ওই লোকটার কিন্তু ফ্যামিলি মানে সে 2 বছর আগে হারিয়ে গেছে, কিন্তু নিরুদ্দেশ হয়ে গেছে, ফ্যামিলি জানে না সে আদৌ বেঁচে আছে না মরে আছে, তার একটা বউ বাচ্চা আছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারও বউ কিন্তু যখন জানলার সামনে আসছে এবং তার সাথে সাথে তার দুই পক্ষেরই কিন্তু বাচ্চা আছে, এবার ওই বউটা যেই জানলার সামনে দাঁড়িয়ে আছে তার পাশ থেকে তার মেয়েটাও আসছে এবং ওই পাশ থেকে মেমতির যে আসল ওয়াইফ তারও একটা ছেলে আছে, তারও ছেলে দরজার সামনে এসে মায়ের কাছে গিয়ে বসছে। এই শটটা এতটা বিউটিফুল, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ও মানে খুব বিউটিফুল কিছু কিছু শট আছে, জাস্ট পাগল করে দেওয়ার মতন। এবং এই যে ক্যারেক্টারটা আস্তে আস্তে রিয়েলাইজ করবে মেমতি স্যারের ক্যারেক্টারটা, সে যে ক্যারেক্টারটা এখন তামিল ক্যারেক্টারটা আছে, সে অ্যাকচুয়ালি তো সেই মানুষটা নয়, সে একজন অন্য একটা মানুষ। কারণ সে রিয়েলাইজ করছে যে কিছু লোকরা জিজ্ঞেস করছে যে এই মন্দিরের কাজ কবে থেকে শুরু হলো, বলে 2 বছর আগেই তো এই মন্দিরের কাজ শুরু হয়ে গেছে, আপনি এই গ্রামে থাকেন আপনারা জানেন না, যারা কাজ করে তারা বলছে। বা এক জায়গায় একটাই মানে ক্লোজ শট রাখা হয়েছে, সে একটা জায়গায় চুলদাড়ি কাটাতে যাবে এবং চুলদাড়ি কাটাতে গিয়ে বলবে যে তো আগের যে লোকটা ছিল সে তো কাটাতো, সে কোথায় গেল, মানে সে তো 6 মাস আগে মারা গেছে। তারপর আয়নাটা ধরবে, আয়নাটা ধরে নিজের চোখে মানে মুখের সামনে ধরবে। সে তখন না ওই জায়গায় যা এক্সপ্রেশন দিয়েছে মেমতি স্যার, মানে দুর্দান্ত ওই এক্সপ্রেশনটা। এবং তার সাথে সাথে ওই জায়গায় সে মানে হতবাক হয়ে যাবে যে আমি অ্যাকচুয়ালিতে কি, আমি তো নিজেকেই চিনতে পারছি না, মানে ওই এক্সপ্রেশনের মাধ্যমে সে অনেক কিছু বলে দিচ্ছে। মানে সে যে মানুষটা প্লে করছে সে অ্যাকচুয়ালিতে সেই মানুষটাই না, সে একটা অন্য একটা ব্যক্তি। মানে এরকম কিছু কিছু দিকপত্র মানে পরিচালক ছাড়তে ছাড়তে গেছে। এবার আপনি বুঝে নিন যে আপনি কি বুঝতে পারছেন এই সিনেমাটার থেকে। এবং এই যে ফ্যামিলিতে যেই মানে তামিল হিন্দু ব্রাহ্মণ ফ্যামিলিতে গিয়ে উঠেছে এখন, এবং ওই ফ্যামিলির যে ছেলে ছিল তার তো 2 বছর আগে হারিয়ে গেছে, তারা কেউ জানে না যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে, আদৌ বেঁচে আছে না মরে আছে। এবার সে যখন ওই ফ্যামিলির কাছে আসছে, এবার আসার পর তার একটা মা আছে, এবার মা যখন ছেলেকে কোলে শুয়ে আদর করে দিচ্ছে, খাওয়া ছেলে আবার আদর করে পান সেজে দিচ্ছে, মা খাচ্ছে। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে কিন্তু মানে মায়ের কাছে মানে এই জায়গাটা দেখে আমার যা মনে হচ্ছে, মায়ের কাছে না কোনো বিভাজন হয় না, মায়ের কাছে সবাই সমান। সে তুমি হিন্দু হও, মুসলিম হও, তামিল হও, তেলেগু হও, মালায়ালাম হও, যে কোনো ভাষার বা নর্থ ইন্ডিয়ান যে কোনো ভাষার হতে পারো, মায়ের কাছে ওইসব কোনো ম্যাটার করে না, মায়ের কাছে সন্তানটাই ম্যাটার করে, মায়ের কাছে কোনো বিভাজন হয় না। এই ব্যাপারটাও পরিচালক খুব সুন্দর করে কিন্তু রেখেছে। এবং যেটা আমি বলছিলাম, বলতে বলতে আমি ওই জায়গাটা বললাম না আর, যে অ্যাজ সাচ কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু স্কোর নেই এই সিনেমার মধ্যে। হয় তামিল কোনো গানের রেফারেন্স পুরোনো দিনের, বা পুরোনো দিনের কোনো সিনেমার রেফারেন্স যেগুলো টিভিতে হচ্ছে বা রেডিওতে গান হচ্ছে, এইভাবে থ্রু আউট ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে এমনভাবেই নিয়ে যাওয়া হয়েছে, একটা আলাদা মনোরম পরিবেশের কিন্তু সৃষ্টি করে। তাই এই সিনেমাটা নিয়ে অ্যাকচুয়ালিতে যত কথা বলবো তত কম পড়বে বলে মনে হয়। এই সিনেমাটা নিয়ে এন্ডলেস, মানে যতক্ষণ ইচ্ছা 2-3 ঘন্টারও ভিডিও হয়ে যেতে পারে এই সিনেমাটাকে নিয়ে কথা বলতে বলতে। মানে এতটাই সুন্দর লাগে এই সিনেমাটা। মেমতি স্যারের দুর্দান্ত টেরিফিক অভিনয়, মানে হ্যাটস অফ যে এই মানুষটা কান্নুর স্কোয়াডের মতনও সিনেমা করছে, অন্যদিকে ব্রাহ্মা ইউগামের মতনও সিনেমা করছে, আবার এই সিনেমাও করছে, আবার রসাকের মতনও সিনেমা করছে। মানে একটা হাটকে হাটকে টাইপের প্রত্যেকটা চরিত্র সে প্লে করছে, মানে এতটাই সুন্দর। আর আমার যেটা মনে হয়, মালায়ালাম ইন্ডাস্ট্রির তো 2জন লিভিং লেজেন্ড আছে এখন, এক হচ্ছে মোহনলাল আর একদিকে হচ্ছে মেমতি। তা আমার মনে হয় কি মোহনলালের থেকে মেমতি স্যারের মানে অভিনয় দক্ষতা আরো বেশি, আরো তার রেঞ্জ আছে। আর তার ছেলে তো দুলকার সালমান, আমার তো খুব পছন্দের একজন অ্যাক্টার। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে না আমি সবসময় মানে হাইলি রেট করি মোহনলালের থেকে মেমতি স্যারকে। আমার তাকে খুব ভালো লাগে, খুব দুর্দান্ত লাগে। তার যতগুলো কাজ দেখেছি আমি মন্ত্রমুগ্ধ হয়েছিলাম প্রত্যেকটা কাজ মানে প্রত্যেকটা কাজ দেখে। এবং এই যে ফ্যামিলিতে যেই ছেলেটা হারিয়ে গেছে, এখানটা একটা অ্যাঙ্গেলও রাখা হয়েছে যে হয়তো মানে মেমতিকে হয়তো পোজেস করে ফেলেছে সেই বাড়ির যে ছেলেটা অ্যাকচুয়ালি হারিয়ে গেছে, হয়তো মারাও যেতে পারে। সে যদি মারা যেয়ে থাকে তার ক্যারেক্টারটা হয়তো মেমতিকে পোজেস করেছে, তাই লাস্টের শটে ওই হয়তো মানে নিজেকে চিনতে পারছে না মেমতি যখন আয়নাটা নিজের চোখের সামনে ধরছে। এটাও একটা কিন্তু মানে থিওরি হতে পারে সিনেমা। তার নানা রকম কিন্তু পসিবিলিটিস হতে পারে এই সিনেমাটার। যত কথা বলবো তত কম পড়বে। তা এখন ভিডিও এখানটাই শেষ করছি, কারণ ভিডিও অনেক এমনিতেই লেন্থে বড় হয়ে গেছে। আমার ওভারঅলে খুবই দুর্দান্ত সিনেমা লেগেছে। এবং কেন এই সিনেমাটা বলে হচ্ছে যে
লাইক আ আফটারনুন ড্রিম, এই সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা গল্প যখন শুরু হচ্ছে, সে দুপুরের যখন খেয়ে দিয়ে উঠে বাসে উঠে ঘুম দিচ্ছে, দুপুরের ঘুম, ঘুম থেকে উঠে সে একটা তামিল ক্যারেক্টারে পরিণত হচ্ছে। আবার যখন ঠিক এরকমই দুপুরবেলা বাড়িতে এসে বাবার সাথে খাচ্ছে, খেতে খেতে যখন রিয়েলাইজ করছে সে অ্যাকচুয়ালি তো দেখে এসে যে আয়না ধরে যে সে যে মানুষটা অ্যাকচুয়ালিতে সে মানুষটাই নয়, তার ফেসটাই অন্যরকম। বাড়িতে এসে দেখছে যে মেয়ে অ্যাকচুয়ালিতে বাবার সাথে বসে খেত, মেয়েও খেয়ে নিয়েছে তার মেয়ে। এই দিকপত্র দেখে তার একটা কোথাও না কোথাও রিয়েলাইজেশন কিন্তু হয়েছে। হতে পারে যে এটা একটা ওরকম যে হয়তো পোজেস করতে পারে, বাট নানা রকম মানে পসিবিলিটিস কিন্তু এই সিনেমার মধ্যে থাকতে পারে, কিন্তু আমি কিন্তু এটা বলতে পারি। তো ওভারঅলে আমার খুবই দুর্দান্ত লেগেছে, খুবই দুর্দান্ত লেগেছে আমার, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লেগেছে। এবং সে যখন ওই খেয়ে উঠছে দুপুরবেলা, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার যখন দুপুরবেলায় ঘুম দিচ্ছে, ঘুম থেকে উঠে আবার সে মালায়ালাম ক্যারেক্টারে কিন্তু পরিণত হচ্ছে, সেই মানে খ্রিশ্চান একটা মালায়ালাম ক্যারেক্টারে সে পরিণত হচ্ছে। মানে একটা পুরো মানে সার্কেলটাকে সিনেমা কমপ্লিট করেছে, যেই সার্কেলের সিনেমাটা শুরু করেছে সেই সার্কেলটা কমপ্লিট করেছে, প্লাস যেই কোডটা তামিল কোডটা অ্যাকচুয়ালিতে পড়েছিল, একজনের কাছ থেকে শুনেছিল, সেই কোডটাও কিন্তু কোথাও না কোথাও জাস্টিফাইড করছে। এই কোটের উপর এই কোটা সিনেমাটা কিন্তু দাঁড়িয়ে আছে যে মানুষ ঘুমালে মৃত এবং ঘুম থেকে উঠলে সেটা একটা জীবনের সমান। এই কোডটার উপর সিনেমাটা দাঁড়িয়েছে। আমার অপূর্ব অপূর্ব মানে রিয়েল মাস্টারপিস সিনেমা হচ্ছে এটা, অপূর্ব লেগেছে। বলিউড তো এখন মেয়ারেগানের রিমেক করছে, শাহিদ কাপুর এবং ঈশান খাট্টার থাকবে দুই ভাইতে। আমি চাইবো না সিনেমাটা রিমেক হোক, কারণ ওই সিনেমাটা রিমেক করার মতনই সিনেমা নয়। আর ওই সিনেমা পুল অফ করতে পারবে না, তার একটাই কারণ, মানে আরভিন সোয়ামি এবং কার্তি দুজনকে মানে একটা সাধারণ মানুষ বলে মনে হয়েছে সিনেমার মধ্যে, বাট এদের দুজনকে স্টার বলেই মনে হয়। আর ঈশান খাট্টার তো স্টার নয়, বাট ওকে দেখলে একটা চ্যাংড়া ছোকরা একটা ছেলে বলে মনে হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তো মেহরাগানের করতে চাই না। এবং ভবিষ্যতে যদি বলিউডের মাথা খারাপ হয়ে যায়, ভাবে যে এই সিনেমাটা মানে রিমেক করব মালায়ালাম সিনেমাটার, সেটাও কিন্তু রিমেক করা সম্ভব না। এই সিনেমাটা রিমেক কখনোই করা সম্ভব না। ম্যারাগানেরও যেরকম রিমেক করা সম্ভব না, এই সিনেমাটারও রিমেক কিন্তু করা সম্ভব না। এই সিনেমাটাও যদি ভাবে পরবর্তীকালে রিমেক করব, কিন্তু এটা করতে পারবে না। আমি তো চাইবো না এই সিনেমাটার রিমেক হোক, কিন্তু হয়তো বলিউড ভবিষ্যতে মাথা খারাপ হলে করতেও পারে। তো এই ছিল ওভারঅল বক্তব্য এই সিনেমাটা নিয়ে। আপনারা যারা এই সিনেমাটা দেখেছেন তারা তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কি লেগেছে। আর যারা দেখেননি তারা অবশ্যই বলবো যে এই সিনেমাটা যান, একবার গিয়ে দেখুন, কেমন লেগেছে সেটা অবশ্যই ঘুরে এসে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই সিনেমার কিন্তু সাচাস কিন্তু কোনো স্পয়লার হয় না, কারণ এটা ড্রামার উপর দাঁড়িয়ে আছে। তার মধ্যে হচ্ছে এই সিনেমাটার কিন্তু মানে কোনো টুইস্ট অ্যান্ড টার্ন কিচ্ছু নেই। পুরো গল্পটাও যদি বলে দিই আপনাদেরকে, সেইভাবে কিন্তু কোনো যে স্পয়লার হয়ে যাবে সেটাও কিন্তু না। তাই এই ছিল ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।